প্রকৃতি যখন পুড়ছে তাপপ্রবাহে, ঠিক তখনই চারপাশের সবকিছুকে রাঙিয়ে দিতে রাস্তার পাশেই ফুটে আছে লাল কৃষ্ণচূড়া। ঢাকার পথে পথে, উদ্যানে উদ্যানে কোথায় নেই কৃষ্ণচূড়া। সবখানেই প্রকৃতিকে রাঙিয়ে পথচারীদের স্বাগত জানাচ্ছে এই রক্তিম কৃষ্ণচূড়া। ঢাকার প্রায় প্রতিটি রাস্তার পাশে দেখা মেলে থরে থরে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়ার ফুলের দৃষ্টিনন্দন গাছের সারি। এটি রাজধানীর সংসদ ভবন এলাকার দৃশ্য। এখানে কৃষ্ণচূড়ার সাথে আছে রাধাচূড়াও। এই পথে চলতে গেলেই পথচারীরা একবার হলেও থামেন ফুলের টানে। তীব্র রোদ মাথায়ও মিনিট খানেক সময় নিয়ে উপভোগ করেন এই ফুলের সৌন্দর্য। প্রতিটি কৃষ্ণচূড়া গাছের পাশেই মানুষের ভিড়, অনেকেই তোলেন ছবি। এখানে মূলত এসেছি কৃষ্ণচূড়া ফুল দেখার জন্য। আর প্রতি বছরই আসি। আর এখন তো আসলে ফুল ফোটার সময়, আপনার জারুল ফুটবে, কৃষ্ণচূড়া ফুলবে। আমাদের এই যে সৌন্দর্যটা, এটা উপভোগ করার জন্যই মূলত এখানে আমাদের আসা। ঢাকা শহরের পথে পথে ঘুরলে চোখে পড়ে নানা রঙের ফুলের সমাহার। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জারুল, সোনালো এর মতো ফুলগুলো চোখে পড়বেই। আবার রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ছেয়ে আছে কনকচূড়া, নাগলিঙ্গম সহ চমৎকার সব ফুলে। হাতির ঝিল এলাকায় আবার ভিন্ন এক লালের সমাহার। লাল কৃষ্ণচূড়া ছাড়াও ফুটে আছে লাল সোনাইল। কোথাও আবার ফুটে আছে সাদা কামিনী, ফুটে আছে আরো কত নাম না জানা ফুল। ভাল লাগে ফুল ফুটে। হ্যাঁ, ফুল তো খুবই পছন্দ, সবারই তো খুবই পছন্দ। আর ফুলের সাথে ছবি তো সেই সুন্দর। বৈশাখের পরেই আসে জ্যৈষ্ঠ। এক সময় গ্রীষ্মের সাথে বিদায় নেবে শহর জুড়ে এমন লাল আর হলুদ ফুলের আয়োজন। ভীষণ তাপদাহেও মহানগরীর পথচারীরা জিরিয়ে নেন কোনো কৃষ্ণচূড়ার তলায়।